সুরক্ষার দাবিতে পুনরায় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছে মালদার ব্যবসায়ী সংগঠন। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড, স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ। মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। অভিযোগ, জেলা জুড়ে বাড়ছে ডাকাতি, চুরি, ছিনতাই, বাড়ছে মাদকদ্রব্যের কারবার, অধরা থেকে যাচ্ছে অপরাধীরা। সুরক্ষার দাবিতে পুনরায় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছে জেলার ব্যবসায়ী সংগঠন। প্রথমে জেলা প্রশাসন, ব্লক প্রশাসন এবং থানায় থানায় মিছিল করে ডেপুটেশন, তারপর সেই কপি পাঠানো হবে মুখ্যমন্ত্রীকে। সেই মিছিল থেকে পুলিশকে তোপ দাগলেন তৃণমূল নেতাও, যিনি পেশায় ব্যবসায়ী। আইন শৃঙ্খলার অবনতি নিয়ে ক্ষোভ প্রকাশ বিজেপিরও। ব্যবসায়ীদের অভিযোগ, হরিশ্চন্দ্রপুর, তুলসিয়াটা, কুশিদা বিহারের সংলগ্ন 0 পয়েন্টে আজকে বিহার থেকে যারা ব্যবসা করতে আসছে, কিনতে সামগ্রী কিনতে আসছে, পুলিশদেরকে দেখিয়ে পুলিশরা যে মোটরসাইকেল ধরছে সেই দেখার পরিপ্রেক্ষিতে তোরা পালিয়ে যাচ্ছে, হয়তো দুর্ঘটনা হতে পারে। এতে আমাদের ব্যবসা মার খাচ্ছে। আমরা প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব যে এটাকে শিথিল করুক আর নিজের দৃষ্টি রাখুক। আমাদের দাবি দেওয়া আছে, এই যে চুরি, ডাকাতি, ছিনতাই, রাজধানী হচ্ছে, এটাকে প্রশাসনকে দেখা উচিত, আমাদের বিডিও সাহেবকে দেখা উচিত, আমাদের আইসি সাহেবকে দেখা উচিত, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেখা উচিত। আর পাশাপাশি জমির ব্যাপারে যেগুলো আন্দোলন হচ্ছে, জমি মাফিয়াদের যেটা আন্দোলন হচ্ছে, সেটাও দৃষ্টি আকর্ষণ রাখা উচিত প্রশাসনকে। মিছিল থেকে তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য কেরামউদ্দিন আহমেদও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন। তিনি বলেন, মালদা তথা হরিশ্চন্দ্রপুর থানায় যেভাবে আইন শৃঙ্খলার অবনতি, চুরি, ডাকাতি, ছিনতাই এবং মাদক প্রচার আমদানি হচ্ছে হরিশ্চন্দ্রপুরে, এবং তারই প্রতিবাদে আজকে আমরা হরিশ্চন্দ্রপুর থানার আইসি সাহেব এবং বিডিও সাহেবের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা এই স্মারকলিপি দিতে চাই যে অবিলম্বে হরিশ্চন্দ্রপুর থানা হচ্ছে আমাদের প্রায় অর্ধেকটাই বিহার সংলগ্ন এলাকায় বসবাস করি। বিগত 1-2 বছর ধরেই মাননীয় বিজয় গুপ্তা থেকে তার পেট্রোল পাম্প থেকে শুরু করে কুশিদা এবং রিসেন্ট চাচল এবং বিভিন্ন জায়গায় যেভাবে ছিনতাই, ডাকাতি, চুরি হচ্ছে, তার নিরাপত্তা আমরা ভোগ করছি। আমরা সুষ্ঠুভাবে ব্যবসায়িক মহল থেকে আমরা নিরাপত্তার অভাব পাচ্ছি। তার জন্য আমাদের ব্যবসায়িক সমিতিরা যাতে সুষ্ঠুভাবে জীবনযাপন এবং ব্যবসা করতে পারে, তার জন্য প্রশাসনকে উদাসীনতার মাধ্যম থেকে বেরিয়ে এসে ব্যবসায়িকদের সুরক্ষা দিতে হবে এবং সাধারণভাবে জীবনযাপন মানুষের কাছে পরিষেবা দিতে হবে। অবহেলা করলে চলবে না। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে বিডিও সাহেবের মাধ্যম দিয়ে আমরা আজকে স্মারকলিপি তুলে দিতে চাই। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা, যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে মিলে যায়। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। আরেকদিকে কুশিদা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অসীম কুমার সাহার দাবি, দিনে দিনে ব্যবসায়ীদের উপর যেভাবে অত্যাচার, যেভাবে ব্যবসায়ীদেরকে দিনে আলোতে বা রাতের অন্ধকারে চিন্তা করা হচ্ছে, তার প্রতিবাদে আমরা এর আগে এসপি সাহেবের কাছে আমরা একটা ধর্ণা দিয়েছিলাম, কিন্তু কোনো সুফল পাওয়া যায়নি। তার প্রতিবাদে আজকে আমাদের মালদা ডিস্ট্রিক্ট চেম্বার্স অফ কমার্সের ডাকে সারা মালদা জেলা জুড়ে 182টা যে সংগঠন আছে, প্রত্যেক মালদা জেলার প্রত্যেকটি থানাতে এবং ব্লকে আমাদের এই ব্যবসায়ীদের সুরক্ষার দাবিতে 10 দফা দাবিতে আমরা স্মারকলিপি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা ব্যানার্জির কাছে আমাদের সুরক্ষা দাবি কিছু একটা স্মারকলিপি প্রদান করব। সেই প্রতিবাদে আমাদের এই এক বিক্ষোভ মিছিল
আমাদের কুশিদা মার্চেন্ট, তুলসিয়াটা মার্চেন্ট এবং হরিশ্চন্দ্র মার্চেন্ট একত্রিত হয়ে আমরা হরিশ্চন্দ্রপুর শহীদ মোড় থেকে আমরা ব্লকে সবাই পথসভা করে এলাম। আমরা এখন ব্লক ডেভেলপমেন্ট অফিসারে যাব, আমাদের স্মারকলিপি প্রদান করব এবং আমাদের যেটা বিক্ষোভ এবং আমাদের যে দাবি সেই দাবি পেশ করব। এই ঘটনা নিয়ে সুর চড়িয়েছে বিজেপিও। জেলা বিজেপির সাংগঠনিক কমিটি সদস্য রূপেশ আগরওয়ালের দাবি, দেখুন, ব্যবসায়ীরা তো বিক্ষোভ দেখাবেই, কারণ পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা তো সত্যি ভেঙে পড়েছে একেবারে। পশ্চিমবঙ্গের মধ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, এবং এই আইন শৃঙ্খলাটা ভেঙে পড়ার কারণটাই হচ্ছে তৃণমূল। আর অপরদিকে দেখা যাচ্ছে কি তৃণমূলের নেতারা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে জড়িত আছে এই ব্যবসায়ী সমিতির সাথে, এবং আজকের বিক্ষোভের মধ্যে তৃণমূল নেতাদেরকেও দেখা গেছে। তার মানে কি তৃণমূল নেতারা এটা স্বীকার করে নিয়েছে যে পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। তো স্বাভাবিক কথা, সবাইকেই মানতে হবে, তারা যারা জড়িত আছে তাদেরকে মানতেই হবে যে পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা একেবারে ভেঙে গেছে। হরিশ্চন্দ্রপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতির অভিযোগে এখন দেখার স্থানীয় প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।